এই, তুই এই রুমে কি করছিস? যা এখান থেকে। এখন থেকে তো এটা আমারও রুম। খুব খুশি হয়েছিস আমাকে বিয়ে করে? আরে আপু, ব্যাপারটা এমন না। আমাদের সম্পর্ক আগে যাই ছিল, এখন কিন্তু আমাদের বিয়ে হয়ে গেছে। তাই এখন তোমার উচিত বর্তমান নিয়ে ভাবা। রাহাত, তুই খুব ভালো ছেলে, আমায় ক্ষমা করে দিস। আরে আপু, তুমি কাঁদছো কেন? আর আমার কাছে ক্ষমাই বা কেন চাচ্ছ? কি হয়ে গেল এটা আমার সাথে? আমি তো এমনটা চাইনি। সরি, আমি তোকে আমার স্বামী হিসেবে মানতে পারবো না। কিন্তু কেন আপু? দেখ, আমাদের বিয়েটা পরিস্থিতির কারণে হয়ে গেছে। তুই আমার ফুফাতো ভাই, তাছাড়া আমি তোর থেকে সিনিয়র, তাই আমাদের সম্পর্কটা মানায় না। দেখো আপু, পরিস্থিতি বলো আর যাই বলো, আমি কিন্তু তোমাকে আমার স্ত্রী হিসাবে মেনে নিয়েছি। আর সম্পর্কে কোনো বয়স নির্ভর করে না, ব্যাপারটা হচ্ছে ভালোবাসার। আর তখন আমি চাইলেও সেখানে কথা বলতে পারতাম না, কারণ আমি আমার বাবা মাকে কখনো কষ্ট দিতে চাই না। তুই যাই বলিস, আমি তোকে আমার স্বামীর অধিকার দিতে পারবো না। আমি তোমার থেকে জোর করে অধিকার চাইব না। যেদিন তুমি নিজের থেকে আমাকে অধিকার দেবে, সেদিন তোমার কাছে স্বামীর পরিচয় নিয়ে আসব। কিন্তু একটা কথা মনে রেখো, আমি কিন্তু সব সময় তোমার পাশে আছি। আচ্ছা, তাহলে তুমি বিছানায় ঘুমিয়ে পড়ো, আমি নিচে ঘুমিয়ে পড়ছি। এই বলে রাহাত বৃষ্টিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে খাট থেকে একটা বালিশ নিয়ে নিচে ঘুমিয়ে পড়ে। বৃষ্টি কিছুক্ষণ কান্না করে, তারপর সে ঘুমিয়ে পড়ে। এতক্ষণ যাবৎ কি হলো কেউ হয়তো কিছুই বুঝতে পারলেন না, তাই তো চলুন তাহলে আপনাদের একটু বুঝিয়ে নিয়ে আসি। আসলে রাহাত হচ্ছে বৃষ্টির ফুফাতো ভাই, আর বৃষ্টি হচ্ছে রাহাতের মামাতো বোন। বৃষ্টির বাবা একজন ধনী ব্যবসায়ী, আর রাহাতের বাবাও একজন ধনী ব্যবসায়ী। বৃষ্টিরা দুই বোন, আর রাহাত বাবা মায়ের একমাত্র ছেলে। আজকে ছিল বৃষ্টির বিয়ে। বৃষ্টির বাবা আকবর সাহেব খুব ধুমধাম করে তার বড় মেয়ের বিয়ের আয়োজন করে। বিয়েতে ছিল তাদের সকল আত্মীয় ও আকবর সাহেবের কিছু বিজনেস পার্টনার। আকবর সাহেবের এক ঘনিষ্ঠ বন্ধু ও বিজনেস পার্টনার সামির সাহেবের একমাত্র ছেলে আবিরের সাথে বৃষ্টির বিয়ে ঠিক হয়েছিল। সবকিছু ঠিক ছিল, কিন্তু বিয়ের সময় পেরিয়ে যাচ্ছিল, বরের আসার কোনো খবর নেই। তখন আকবর সাহেব সামির সাহেবকে কল করে, আর তখনই তিনি জানতে পারেন আবির জানিয়েছে সে বৃষ্টিকে বিয়ে করবে না। এটা শুনেই আকবর সাহেব মাটিতে বসে পড়ে। সেটা দেখে রাহাতের মা ফাতেমা বেগম ছুটে আসে তার ভাইয়ের কাছে। কি হয়েছে ভাইজান? ওরে ফাতিমা, আমার তো সব শেষ হয়ে গেল। আবির নাকি এই বিয়ে করবে না। এখন আমার মেয়ের কি হবে? বিয়ে করবে না মানে? কেন বিয়ে করবে না? আমার বৃষ্টি মামুনি কি কোনো দিক দিয়ে কম নাকি? এখন কি হবে বল? বিয়েতে আমার সব বিজনেস পার্টনাররা রয়েছে এখানে। এখন যদি বিয়েটা না হয়, তাদের সামনে তো আমার মান সম্মান সব কিছুই আর থাকবে না। আমি থাকতে আমার ভাইয়ের সম্মান কিছুতেই হারাবে না। ফাতেমা বেগম তার স্বামীকে ডেকে নিয়ে কিছুক্ষণ একাকী কিছু আলাপ করে, তারপর তার ভাইয়ের কাছে গিয়ে বলে, ভাইজান, আমি চাচ্ছি রাহাতের সঙ্গে বৃষ্টি মামুনির বিয়ে দিতে। আপনি নিশ্চিত থাকতে পারেন বৃষ্টি আমার বাড়িতে আমার মেয়ের মতো থাকবে। এটা হলে তো ভালোই হয়। তোর কাছে আমার মেয়ে থাকলে আমি নিশ্চিন্তে থাকতে পারবো। তাছাড়া রাহাত তো খুব ভালো ছেলে। কিন্তু রাহাত কি এই বিয়েতে রাজি হবে? নিশ্চয়ই রাজি হবে। রাহাত কখনোই আমাদের কথার অবাধ্য হবে না। আপনি দেখেন বৃষ্টি মামুনি রাজি হয় কিনা। বৃষ্টিও আমার কথায় অবাধ্য হবে না, সেও রাজি হবে। তাহলে তো আর কোনো চিন্তাই নেই। চল বিয়েটা দিয়ে দিই। এভাবেই রাহাত আর বৃষ্টির বিয়ে হয়ে যায়। তাহলে নিশ্চয়ই এতক্ষণে পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। পরেরটুকু তো আপনারা ভিডিওর প্রথমেই শুনতে পেলেন। এবার চলুন বর্তমানে ফিরি। সকালে ফজরের সময় রাহাতের ঘুম ভাঙে। সে তখন কিছুক্ষণ বৃষ্টির দিকে তাকিয়ে থাকে। ভোরের হালকা আলোয় মেয়েটাকে আরও মায়াবী লাগছিল। রাহাত তখন ওয়াশরুমে চলে যায়। অজু করে বেরিয়ে এসে দেখে বৃষ্টি ঘুম থেকে উঠে গিয়েছে। সে তখন কিছুই বলল না। বৃষ্টিও কিছু না বলে ওয়াশরুমে চলে যায়। রাহাত নামাজ পড়ে বৃষ্টিও অজু করে এসে বসে আছে। রাহাতের নামাজ শেষ হলে সে বৃষ্টিকে কিছু না বলে আবার ঘুমিয়ে পড়ে। তারপর বৃষ্টির নামাজ শেষ হলে সে দেখে রাত ঘুমিয়ে পড়েছে। সে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রাহাতকে দেখে, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে সেও ঘুমিয়ে পড়ে। সকালে দরজার আওয়াজে দুজনের একসঙ্গে ঘুম ভেঙে যায়। তারপর উঠে দুজন একসাথে রেডি হয়। তারপর রুম থেকে বের হওয়ার সময় রাহাত বলে, আপনি আমাকে স্বামীর অধিকার না দেন, কিন্তু বাইরে সেটা বুঝতে দেন না প্লিজ।
কারণ আমি চাই না আমার বাবা মা আমার জন্য কষ্ট পাক। বৃষ্টি শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। রাহাত আর বৃষ্টি বেরিয়ে আসে রুম থেকে। নিচে নাস্তার টেবিলে সবাই বসে আছে। বিয়ের পরের দিন হয়, পরিবারের সবাই আনন্দে মুখর। যদিও কারোর বোঝার উপায় নেই যে নতুন বউবরের মাঝখানে চলছে এক অদৃশ্য দূরত্ব। আরে আমার জামাই স্ত্রী এলো, এসো এসো বসো। রাত, বৃষ্টিকে নিয়ে পাশে বসো। রাত হালকা হাসে আর বৃষ্টি মুখে কিছু না বলে চুপচাপ পাশে গিয়ে বসে। ওর চোখে ক্লান্তি আর অস্বস্তি, কিন্তু মুখে কিছু প্রকাশ করছে না। বৃষ্টি মা, আজ তো তোর জীবনের নতুন শুরু, একটু হাসো না মা। বৃষ্টি মুচকি হাসে, কিন্তু রাহাত টের পায় সেটা নিছক সৌজন্য হাসি। নাস্তার পর তুমি চাইলে আজ সারাদিন তোমার মতো থাকতে পারো, আমি তোমাকে জোর করব না কোনো কিছুর জন্য। বৃষ্টি কিছু না বলে নিজের রুমে চলে যায়। রাত একটু দম ফেলে, তারপর বাড়ি বড়দের সঙ্গে সময় কাটায়। দুপুরে বৃষ্টি একা একা বসে আয়নার সামনে নিজের চেহারার দিকে তাকিয়ে মনে মনে ভাবে, আমি কি সত্যি এতটা নিষ্ঠুর? ছেলেটা তো কখনো আমায় কষ্ট দেয়নি, শুধু পরিস্থিতির শিকার হয়ে গেছে। অথচ আমি তাকে কিছুই দিতে পারছি না। তারপর বিছানার একপাশে রাখা রাহাতের বইগুলো হাতে তুলে নেয়। বইয়ের মাঝে একটা ছোট নোট খুঁজে পায়। তোমার হাসি পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য। আমি অপেক্ষা করব সেই দিনের জন্য যেদিন তুমি নিজে থেকে সেটা আমায় উপহার দেবে। বৃষ্টির চোখ ছলছল করে ওঠে। সে জানে রাহাত খুব ভালো ছেলে, কিন্তু মনে সে অদৃশ্য দেওয়াল তখনও ভাঙেনি। রাত আর বৃষ্টি দুজনেই একে অপরের দিকে না তাকিয়ে শুয়ে আছে। পুরো বাড়ি নিস্তব্ধ, কিন্তু তাদের মধ্যে একটা অদৃশ্য টানাপোড়েন চলছিল। কিন্তু বৃষ্টি দীর্ঘশ্বাস ফেলে, কিন্তু রাহাতের দিকে তাকায় না। একসময় রাহাত ধীরে ধীরে কথাটা বলে, বৃষ্টি, আমি জানি আমাদের সম্পর্কটা সহজ নয়। তুমি জানো আমি তোমার কাছ থেকে কোনো কিছু চাইছি না, কিন্তু আমি তোমাকে কিছু বলতে চাই। বৃষ্টি একটু ভুরু কুঁচকে রাহাতের দিকে তাকায়, কিন্তু কোনো উত্তর দেয় না। তুমি জানো আমি কখনো তোমাকে চাপ দিতে চাইনি। এই সম্পর্কটা শুধু অভ্যস্ত হওয়ার ব্যাপার। হয়তো সময় নিয়ে তুমি আমাকে মেনে নেবে। বৃষ্টি কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে ধীরে রাহাতের দিকে তাকিয়ে বলে, রাহাত, তুমি জানো আমি তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু এই বিয়ে, এই সম্পর্ক, এটা আমার জন্য এত সহজ নয়। আমি জানি তুমি ভালো, কিন্তু আমি প্রস্তুত নই। আমার সময় চাই। রাত কিছুক্ষণ চুপ থাকে, তারপর কষ্টের একটা হাসি দিয়ে বলে, সময় চাইলে সময় দিব, তোমায় কোনো জোরাজুরি আমি করব না। কিন্তু একটা কথা মনে রেখো, আমি কিন্তু তোমার পাশে থাকবো, কখনো একা ছেড়ে যাব না। বৃষ্টি কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাকে, তারপর খুব আস্তে বলে, ধন্যবাদ রাহাত। রাহাত মৃদু মাথা নাড়ে। সে জানে বৃষ্টি পোস্ট না হলেও একদিন সে তাকে পুরোপুরি মেনে নিবে। এভাবেই রাতের অন্ধকারে দুজনের মনোভাব একে অপরের সাথে কিছুটা কাছাকাছি আসতে শুরু করেছিল। তবে তারা জানতো এই সম্পর্ক এত সহজ হবে না। তবে রাহাতের এক কথা মনের মধ্যে ঠিক গেঁথে গিয়েছিল, সময় দিলে সব ঠিক হয়ে যাবে। রাহাতের বাড়িতে সকালে রাহাত তার মায়ের কাছে গিয়ে বলে, মা, আজকে বৃষ্টিকে আমাদের বাড়িতে নিয়ে আসবো। হ্যাঁ, ঠিক বলেছ। তুমি যাও, আমি একটু প্রস্তুতি নিচ্ছি। বৃষ্টি, তুমি কি রাজি আছো? বৃষ্টি হালকা মাথা নেড়ে সম্মতি দেয়, কিন্তু তার চোখে কিছুটা চিন্তা ছিল। সে জানতো এটা তার ফুপির বাড়ি, কিন্তু এখন নতুন এক পরিস্থিতি। রাহাতের সঙ্গে ঘরোয়াভাবে থাকতে হবে, যদিও মনোভাবের পরিবর্তন তাড়াতাড়ি হবে না। রাহাতের বাড়িতে রাহাত ও বৃষ্টি ভেতরে প্রবেশ করে। পুরো বাড়িটি বেশ পরিচ্ছন্ন, আধুনিক, কিন্তু বৃষ্টির মন এখনো কিছুটা খুঁতখুঁতে। ফাতেমা বেগম খুব সুন্দর করে তাকে অভ্যর্থনা জানায়, কিন্তু বৃষ্টি তার কোনো প্রতিক্রিয়া দেয় না। বৃষ্টি, তোমার জন্য সবকিছু প্রস্তুত করেছি, তুমি যেন ভালো থাকতে পারো। ধন্যবাদ ফুফি। এই ফুপি নামটা পরিবর্তন করে ফেলো। এখন বৃষ্টি পুরো বাড়িটা একটু দেখে নিল, কিন্তু কিছু তাকে আশ্বস্ত করতে পারছিল না। এই বাড়িতে সে অনেকবার এসেছে, কিন্তু আগে আসতো এক পরিচয়, আর আজ আসলো এক নতুন পরিচয়ে। তুমি যা মনে করো তেমনভাবে থাকতে পারো। আমি নিচে ঘুমাবো, তুমি উপরের রুমে থাকো। বৃষ্টি কিছু না বলে উপরের রুমে চলে গেল। রাত নিচে গিয়ে খাটে শুয়ে পড়ল, কিন্তু তার মনে কিছু চিন্তা ছিল।
বৃষ্টি তার কাছ থেকে দূরে থাকলেও সে জানতো সময়ই সব কিছু ঠিক করে দিবে। রাতের নীরবতায় বৃষ্টি বিছানায় শুয়ে জানালার বাইরে তাকিয়েছিল। তার চোখের সামনে অনেক কিছু ছিল, অনেক পুরনো স্মৃতি, অনেক কিছু যা সে চাইতে চাইতে হেলায় হারিয়ে ফেলেছে। এখন এই নতুন পরিস্থিতি তার পক্ষে একদম সহজ নয়। কিছুক্ষণ পর রাত তার ঘর থেকে বের হয়ে গিয়ে নিচে শুয়ে পড়ল। রাতে বৃষ্টি একা শুয়ে থাকতে থাকতেই অনুভব করলো রাত এতটাই নির্ভীক যেন সে কোনোদিনও তাকে চাপ দেয় না, যেন সে কোনোদিনও তাকে চাপ দেবে না। বৃষ্টি হালকা গভীর শ্বাস ফেলে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো। এখন বৃষ্টির মনোভাব এত সহজে পরিবর্তিত হবার নয়, তবে সে জানতো তার জীবনে এমন কিছু পরিবর্তন আসছে, কিছু নতুন ঘটনা ঘটতে চলেছে। হয়তো সময়ের সঙ্গে রাহাতের পাশে সে নিজেকে খুঁজে পাবে। চমৎকার। পরবর্তী পার্ট খুব দ্রুত চলে আসবে। যারা এখনও মাই দেশ বয়েস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন যাতে পরবর্তী সব পার্ট সবার আগে পেতে পারেন।